আজকে আমি মাছ রান্না করব, আর এই মাছ রান্নার নাম দিছি বানাই বানাই পাতুরি। মানে অনেকে ইলিশ মাছ রান্না করে, ইলিশ মাছের পাতুরি রান্না করে গ্রাম অঞ্চলে বিশেষ করে। আর আজকে তো আর ইলিশ মাছ রান্না করতে পারছি না, ইলিশ মাছের গায়ে যে দাম, তার জন্য এই পাঙাশ মাছটাকে আমি পাতুরি হিসেবে রান্না করব। দেখি কিভাবে আসলে পাঙাশ মাছের পাতুরিগুলোকে রান্না করা যায়। কি বলে সরিষা বাটা, হ্যাঁ সরিষা বাটা দিয়ে ভালো করে একটু মাখাই নেব। এই পুরো সরিষাটা আমি এর মধ্যে দিয়ে দিই। এরপরে এর মধ্যে দিচ্ছি, এটা হলো রসুন আর শুকনো মরিচ, আর সাথে একটা ছোট রসুনও দিছি, আস্তা রসুন। শুকনো মরিচ দিয়ে রসুন দিয়ে বাটছি। এই বাটা মশলাগুলোকে আমি এখন একটু মিক্সড করে দিই। দেখি এটার মধ্যে আমি একটু পেঁয়াজ বাটা, একটু কাঁচা মরিচ বাটা একসাথে দিয়ে আমি মিক্সড করে দিই। এই মশলাগুলো তেলে আবার বাটা হয়েছে, মশলাগুলোকে দিয়ে দিই। দিলাম পর্যাপ্ত পরিমাণে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, দিলাম পর্যাপ্ত পরিমাণ লবণ, দিলাম সরিষার তেল, আর দিলাম একটু ধনিয়া পাতা। এবার লাউ পাতা নিলাম, লাউ পাতা সাজাই। এবার লাউ পাতার উপরে কিছু সরিষার তেল দিয়ে দিই। এবার এর মধ্যে মাছ সাজাই। এবার এই মাছগুলাকে ঢেকে ফেলি। এবার এই মাছগুলাকে পলিথিনের মধ্যে ঢুকিয়ে দিই। এবার এর উপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দিই। এটাকে ভালো মতো পেঁচাই। এরপর ডবল পলিথিন দিয়ে দেব। এখানে চাল আছে, ভাত রান্না করব, এর মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম। দেখেন আগুন ধরাই ভাত সহ মাছ পাতুরিটাকে নামিয়ে রাখলাম। এবার এটাকে উঠাতে হবে। খুব সুন্দর একটা স্মেল আসছে লাউ পাতার। এবার দেখা যাক আমাদের বানাই বানাই পাতুরিটা কেমন হয়েছে। খুবই জুসি, ওয়াও, দেখতে তো সেই লাগছে, সেই মানে কি বলবো। এই লাউ পাতাগুলোও খাওয়া যায়, লাউ পাতাগুলো আরো মজা বেশি। একটা লাউ পাতা খেয়ে ফেলি। দারুণ। এবার মাছ খাওয়া যাক।
মাছটা খুবই নরম। দুর্দান্ত স্বাদ, দুর্দান্ত। ধন্যবাদ যারা ভিডিওটা দেখছেন এতক্ষণ বসে, আপনাদের অসংখ্য ধন্যবাদ।